হ্যাঁ, পোস্টার আমি দিচ্ছি যেগুলো। উপরে জায়গা কতটুকু, আর মাঝখানের জায়গাটা কেন খালি আছে? ওই স্যার এই যে কিং ব্রাউনের লোগোর সাথে অ্যালাইন করতে চেয়েছিলাম, আপ অ্যালাইন। হুম, আপ কিং অ্যালাইন, ব্রাউনের। এটা মিডল অ্যালাইন হবে। মাঝখানের জায়গাতে এতটুকু দরকার না, আর একটু ওই যে এই একটু উপরে রাখলে তো হইতো। আর এখানের এই যে পিছনের যে লাইট কালারটা আছে, লাইট কালারের জন্য এই কালারটা বোঝা যাচ্ছে না ভালোভাবে, থান্ডারস্টর্ম। টেক্সটটা বোঝা যাচ্ছে না ভালোভাবে, আর একটু ইয়ে হবে, ডার্ক কালার হলে জিনিসটা একটু ভালো বোঝা যাচ্ছে। আর জিনিসটা এই যে এখানে আপনার গ্যাপটা, এই গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, নিচের গ্যাপ বেশি, উপরে টোটালি গ্যাপ নেই। জি স্যার। বাকিগুলো ওকে আছে। স্যার আগে দাওয়াত খাওয়া শেষ করেন, তারপরে কথা কন, একটু বেশি কথা কয়। এটা কার? সেম ডিজাইন, অ্যাড কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া, লিগুন অন 5, এটা কিসের? কন্টেস্টের? জি স্যার, কন্টেস্টের একটা, এটা লিঙ্ক আমি কমেন্টে দিতেছি। এটা ঠিক আছে, বাকি এখানে লোগোটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হবে। আর এই জিনিসটা ভালো লাগতেছে না, এটা জি আর স্যার, একটু আপডেট হবে। এটার জন্যই হয়তো স্যার আমার রেটিং দেয় না। এটা এই যে আইকনটা বড় হয়ে গেছে, অ্যাওয়ার্ডেড shape, হয়ে গেছে ভাই এটা। এটার এই যে শেপটা বড় হয়ে গেছে, মানে এই নোমোরের যে পিছনে যে শেপটা আছে এটা বড় হয়ে গেছে, এমনকি এই আইকনটা বড় হয়ে গেছে। তারপরে যে গেট, এই 5 যেটা ছিল, $5, এই সাইনটা এখানে পড়া যাচ্ছে না। এটার কালারটা আর একটু, এই যে এটার কালারটা আর একটু হাইলাইট হইতে হবে, আরো ডার্ক কালারের দিতে হবে আপনার, গোল্ড কালার দিতে হবে আর কি। স্যার এটা এটা করে দিয়েছিলাম, ওই যে ক্লিপিং মাস্ক করে দিয়েছিলাম। আচ্ছা, হোক না, যেটাই হোক। আপনার এই 5 এর যে কালারটা ছিল না, এফ এর যে কালারটা ছিল, সেটাও যে ভি তে পড়লে মোটামুটি জিনিসটা কাভার হয়ে আসতো। আর এই যে এখানেও সেম আপনার জিনিসটা হয়েছে। বাকি আহ, এখানেও কিছু সমস্যা আছে, টুল মানে আপনার টোটাল মিলায় আপনার এই যে এখানে সমস্যাটা হচ্ছে, এখানে গ্যাপটা হয় না, আর একটু গ্যাপ হবে। হ্যাঁ, জি স্যার। এরপরে এই লেখাটা একটু বড় হবে, লোগোটা একটু বড় হবে, এখানের গ্যাপটা একটু কম করলে একটু ভালো লাগতো। আর এই যে এটা টোটালি ভালো লাগে নাই। হুম, জি স্যার। বাকি ডিজাইন মোটামুটি ঠিক আছে, কমেন্টে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। হুম, টাইম বাড়ায় দিয়ে কান্নাকাটি শুরু করছেন নাকি? লিঙ্ক দেন, লিঙ্ক দেন, এটা লিঙ্ক দেন, দেখি কি হয়েছে এটা। স্যার, এটা তো উইনার অ্যানাউন্স করছে, এটা পাওয়া যাবে আমি। উইনার অ্যানাউন্স করছে, কি হয়েছে আমি দেখতে পারবো না এটা? ভাই আমি দিচ্ছি, দেখেন চেক করছেন। উইনারের সাথে আপনার তফাৎ কোন জায়গায় সেটা তো দেখতে হবে, তাই না? মাইনা দেন, কি কয়? ও, ভাই এই যে রিপোর্ট রিপোর্ট মাইনা দেন, ফাইলটা নিচেরটা। রিপোর্ট মারেন, রিপোর্ট মারেন না কেন? এরপরে যে ও, প্রথম প্রথম যে একটা, এই প্রথম যেটা ছিল না স্যার, থান্ডার স্টর্মের যেটা দেওয়া ছিল, ওই যে কিং ব্রাউনের যেটা, ওইটা দেখলাম যে অনেকে অনেকে আমার ডিজাইন কপি করছে এখানে। সবগুলাতে রিপোর্ট মারেন সমান, রিপোর্ট এখনই রিপোর্ট মারেন।
এটা অবশ্য ভিন্ন আছে যেটা উইল করছে। এই ডিজাইনটা মোটামুটি ঠিক আছে। যাই কপি মারছে উইল তো উইল করে নাই, উইল করলে এই কপি মারলে ভালো হতো, হ্যাঁ। এই যে দেখেন এদের লেখাগুলো কিন্তু কপি মারলেও কিন্তু তার এই যে এই জিনিসগুলো কি আমি যেটা বলছিলাম, যে কথাগুলো বলছিলাম সবগুলো কিন্তু আপনার এখানে ঠিক আছে। এই যে দেখেন লোগোটা একটু বড় আছে, আমি কিন্তু মুখস্থ করছি না আপনাদের। তারপরে দেখেন এই যে এই লেখাগুলো, এই 5 লেখাটা এখানে। হ্যাঁ হ্যাঁ, বাটনের অপাসিটি আমি 20% দিছি, ও 100% দিছে। আপনার বাটনটা থেকে এর বাটনটা একটু সুন্দর লাগতেছে, তাই না? এরপর হচ্ছে আপনার ওর বাটনটাও বড় হয়ে গেছে, তারপরেও আপনারটা থেকে এটা একটু প্রফেশনাল মনে হচ্ছে। এরপরে এই যে দেখেন এই যে এটার স্পেসিং গুলা বা আইকন বসানোর ধরনটা কিন্তু আপনারটা থেকে বেটার, এবং কি এটাও কিন্তু আপনারটা থেকে বেটার। বাকি এটা তো আপনার যেটা আছে ওইটাই। আর এখানে সে যেটা করছে এটাকে আরেকটু হাইলাইট করছে। এই থেকে ইলাস্ট্রেটর থেকে এই করছে, আমি তো ইলাস্ট্রেটরের কাজ পারি না এই জন্য। বুঝতে পারছি, বাট এটা আপনার এই জিনিসটা একটু হাইলাইট করছে, আর একটু বড় আরো একটু বড় করছে, তাই না? জি স্যার। তো কুল মিলাকে ওটা ভালো হয়েছে আপনারটা থেকে, যদিও কপি করছে আর কি এটা, তাই না? যদি কোনো কপি ডিজাইন মানে আপনি দিচ্ছেন, এরপরে আরেকজন আপনারটা কপি মারছে, দেন কি করবেন? রিপোর্ট মারা দিবেন। ওকে স্যার রিপোর্ট মারলে কি সুবিধা, কি বেনিফিট? freelancer.com রিভিউ করবে, রিভিউ করে তারটা যদি তাদের কাছে মনে হয় যে না আসলে কপি করছে, তাহলে ওরা এই ইয়াটাকে ইয়া করে দিবে, রিজেক্ট করে দিবে ডিজাইনটা, বুঝছেন না? জি স্যার। ওই অ্যানিমেটেড কার্টুন গুলা কোত্থেকে নিছেন? আমাকে বলতেছেন? হ্যাঁ ভাই। এটা হচ্ছে আরেকটা ই থেকে, যে ওই আমার তো ওই আমি ভিডিও এডিটিং এর কাজ করি তো হালকা একটু, তখন স্কিলের সাথে ভিডিও এডিটিং দিয়ে দিয়েছিলাম, তো ওই ব্রাউজ করার সময় এখান থেকে পাইছি। এর কাজের কোয়ালিটি আছে, ভালো খারাপ না। এই যে সুন্দর করে সাজাইছে এই জিনিসটাই জি তো main। ওইটাই মেন ভাই। না ওই যে এই একজন সাজানোটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জিজ্ঞেস করলো যে কার্টুন কই পাইছি, তাই ও আচ্ছা, ওই কার্টুন হচ্ছে ফ্রি পিক, আমি মনে হচ্ছে যে আমি একটা অ্যানিমেটেড একটা দিছি, লোগো দিছি এটা। এই লোকটার কাজের কোয়ালিটি ভালো আছে, খারাপ না। আচ্ছা যাই হোক, ব্যাপার না, হবে, হ্যাঁ। তো উইন হয়েছে বা আপনি হন নাই, তাতে কোনো আফসোসের কোনো কারণ নাই, কিন্তু যেটাতে 5 স্টার দিছে ওইটা থেকে বেটার আমার কাছে কোনটা মনে হয়েছে? তার মানে কি ওর কাজের কোয়ালিটি খারাপ? অবশ্যই কাজের কোয়ালিটি খারাপ না। ভাই ক্লায়েন্টের যে মানে ক্লায়েন্ট যেটা চুজ করে, ক্লায়েন্ট আপনি আসলে এই যে 10 জনের কাজ দেখে নিজের কাজের সাথে কম্পেয়ার করবেন, যে আমার কাজ কেমন হয়েছে বা ওদের কাজ কেন পরে ভালো কি স্যার হয়েছে। পিএইচডি ফাইলগুলো ডিলিট করে দিব? হুম, বুঝি নাই। মানে কাজের জন্য যে পিএইচডি ফাইল গুলো করছে। না, পিডিএফ গুলো কেন ডিলিট করবেন? এগুলো আপনার কালেকশনে অবশ্যই রাখবেন, এগুলো সেম কাজগুলো আলাদা ফোল্ডার করে রেখেছি প্রত্যেকটার জন্য freelancer.com আলাদা folder করে। freelancer.com গ্রুপ করে এরপর হচ্ছে হ্যাঁ। আপনি এই প্রত্যেকটার জন্য এই যে এই টাইটেল গুলো অ্যাড করে করে আপনি প্রত্যেকটা গ্রুপ করে করে আলাদা আলাদা, প্রথমে একটা গ্রুপ করবেন হচ্ছে freelancer.com, তারপরে প্রত্যেকটার এই যে হেডলাইন কপি করে করে আলাদা আলাদা আরেকটা গ্রুপ করবেন। ওইখানে যতগুলা এই যে এই কন্টেস্টের জন্য যতগুলা রিসোর্স আপনি কালেক্ট করছেন বা যতগুলা কাজ করছেন সবগুলো ওইখানে পিএইচডি ফাইল, জেপিজি ফাইল যা আছে সবকিছু ওখানে থাকবে ওই ফোল্ডারে, বুঝছেন না?
তো দেখবেন যে আপনার সেম পরবর্তী হোক বা না হোক, উইন হোক বা না হোক, ওই সবগুলো উইন একসাথে হোক করতে বা হবে। না হোক সবগুলো আপনি কালেক্ট করে রাখবেন, এমনকি উইন হওয়া যেগুলো থাকবে সেগুলো আপনি আলাদা ফলো করে রাখবেন, বুঝছেন না? আচ্ছা ভাই, পরে ওটা এটা কি কাজে লাগে? যেগুলো সাবমিট করছি আমি, এটা তো প্রোফাইলে থাকবে না? অবশ্যই থাকবে না, প্রোফাইলে থাকবে বলতে এগুলো আপনার এমনিতে মেইন প্রোফাইলে শো করবে না, কোনো ক্লায়েন্ট দেখবে না, তবে আপনার নিজের প্রোফাইলে দেখা যাবে। এগুলো কি আচ্ছা, এগুলার এগুলার কারণেও কিন্তু আপনার প্রোফাইল ভারী হয়, হ্যাঁ? জি ভাই বুঝছি। স্যার আমাদেরকে আজকে স্যার পিএইচডি ফাইল রেডি করা দেখেন স্যার, ফটোশপে কিভাবে ফাইল রেডি করে এবং আর হ্যান্ড ওভার। এগুলো স্যার সেভ করে পরে কি কোনো কাজে লাগবে? হ্যাঁ হ্যাঁ, এগুলা সেভ করে পরে কি কাজে লাগবে? কাজে হয়তো অন্য কোনো কন্টেস্ট করার ক্ষেত্রে আপনার সহায়ক হইতে পারে পারে রিসোর্স গুলো ইউজ করা যাবে পরে। বুঝছেন না কথা? কাজে লাগে, লাগে না যে তারা লাগে। প্লাস ওই ফাইলের মধ্যে দেখা যায় যে বিভিন্ন রিসোর্স ডাউনলোড করে রাখা হয়, হ্যাঁ ওগুলো হ্যাঁ, পরে ইউজ করা যাবে এই তো, আবার। এই যে আপনি এই কাজগুলো করতে তো শুধু এইটাই একটা রিসোর্সে ডাউনলোড করছেন তা কিন্তু না, হ্যাঁ, ভাই অনেকগুলো পোর্টফোলিওতে অ্যাড করা যাবে না এগুলো? যাবে যাবে না, অবশ্যই যাবে, পোর্টফোলিওতে অ্যাড করবেন, সমস্যা কি? কিন্তু পোর্টফোলিওতে অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে। গত ক্লাসে বলছিলাম এই রেটেই একটাই ডিজাইন দিয়েছেন, নেক্সট টাইম আরো ভালো, আরগুলাতে আর কোনোটাতে দেন নাই? না ভাইয়া, আমার একটু ওই ভার্সিটিতে একটু কাজ ছিল, ওই জন্য আর পাইনি। আমার খালি প্যারা ব্যাকা হলো কেন, অ্যাড তো এরকম মানে বাঁকা তারা হয় না। এটা সোজাই হবে, বাঁকা তারা হবে না। এই যে দেখেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছেন সেটার কারণে এমন ভাবে দিচ্ছেন, আমার এই যে এখানে সিস্টেম যে লেখাটা লিখছেন এটা কিন্তু আমার পড়তে অনেক কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? তারপরে এখানে যে লেখাটা আছে এগুলো পড়তে অনেক কষ্ট হচ্ছে, এই ব্রাউন লেখাটা পড়তে কষ্ট হচ্ছে। যদি আপনি এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডের উপর একটা শেড দিয়ে অপাসিটি কমায় দিতেন তাহলে জিনিসটা পড়তে আর কষ্ট হতো না। ব্যাকগ্রাউন্ড আমার হাইলাইট করাটা প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে কি টেক্সট হাইলাইট। কথা কি আমি ক্লিয়ার বলতে পারছি, বুঝাতে পারছি? হুম? কাজ করছেন কষ্ট করে, আহ, আরো ভালো করতে হবে। এখানে এই এই জায়গা থেকে আপনার এই যে এইখান থেকে কি হবে, আপনার এটা অ্যালাইন হবে। এরপরে এই যে জিনিসটা আর একটু উপরে উঠবে, এই জায়গায় উঠাইতে পারতেন, লোগোর সাথে আপনি অ্যালাইন করতে পারতেন, এমনকি এটাকে আর একটু ডানে চাপাইতে পারতেন, কারণ এটা আপনার এইদিকে কি টোটালি স্পেস নাই, এমনকি ডিজাইনটা আপনার কাটা পড়ছে, তো ডিজাইনটাকে আপনি আরো সুন্দরভাবে কি করতে পারতেন, প্রেজেন্ট করতে পারতেন। আবার এখানে নিচে কি হয়ে গেছে, স্পেস কম হয়, ইয়াসের এইটা ডিটেলস, ভিজিট দিস সাইট, বাটন, এই যে দেখেন বাটন ডিজাইনের অভাব নেই, বাটন বানানো বলেছে এগুলো কি এই যে হাজার হাজার রকমের বাটন ডিজাইন আছে, বাটন ডিজাইন সব হচ্ছে বাটন ডিজাইন। বাটন অবশ্যই গুলো না, বাটন বাটন বাটন। টিপিকে মনে হয় ভালো পাওয়া যাবে ভাই। ফ্রিভিকেও পাওয়া যাবে, কিন্তু এই যে এখানে দেখেন এই যে সুন্দর সুন্দর বাটন ডিজাইন আছে, দেখছেন? এই যে অনেকগুলো বাটন ডিজাইন, এগুলা কিন্তু ইনভার্টার মার্কেটে কিভাবে ডাউনলোড করবেন একটু প্রসেস আছে, যেটা দেখাই দেবো, পদ্ধতিকে দেখাইছিলাম আপনাকে, দেখাইনি। এটা বেশি বুঝছইন সবাই? জি স্যার।
বলেন। এই যে এই অ্যাড গুলো ডিজাইন করে দেখা যায় অনেক ক্ষেত্রে 3D, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে হুম। ডিসপ্লে হয়। এইগুলো কিভাবে করে মানে ছোট ছোট যে অ্যাড গুলো এই যে ধরেন এখানে এই যে এগুলো কথা তো বলতেছেন না? নাই, এইগুলো তো না, ওই যে যে অ্যাডটা আমাদের দিছিলেন আর কি ডিজাইন করতে, ওই অ্যাড হ্যাঁ। গুলো দেখা যায় 3D ডিসপ্লে হয়, ওয়েবসাইটে ঢুকলে 3D ডিসপ্লে হয়। আপনি আমার এক্সাম্পল দেখলে আমি বলতে পারবো আর কি, আমি তো বলতে পারবো না, বুঝছেন না? আর কি এখানে যেগুলো আছে এগুলো করা যাবে, এগুলো সমস্যা হবে। আর যে সমস্ত জিনিসগুলো ফ্রিতে পাবেন সেগুলা নিজে কষ্ট করে ডিজাইন করার প্রয়োজন নাই। আচ্ছা, অনেক অনেক এই পড়ছে এখানে, এন্ট্রি পড়ছে। 285 একটু পড়াটাই স্বাভাবিক। মানে দিচ্ছে সমান, কষ্ট নাই তো, খালি ফোন পাল্টা দিয়ে দিছে। আচ্ছা, ও সেটাই কে দিছে, বাজেট গ্রান্টেড। এই ধরনের কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তবে হ্যাঁ কমেন্ট করতে পারেন যদি কোনো ধরনের কি থাকে, প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে প্রশ্ন করতে পারেন যে এটা এইভাবে হবে বা নাকি তুমি কিভাবে চাচ্ছ বিষয়টা। প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, প্লিজ চেক, প্লিজ চেক, প্লিজ চেক, এভাবে করেন না। হ্যাঁ, যদি এমনিতেই চেক করবে, আপনি আলাদাভাবে সেখানে বলে দেওয়ার কোনো প্রয়োজন আছে? মেনশন করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আদারওয়াইজ খুদাই কমেন্ট করে করে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে করার থাকলেও করবেন না। আর বলবেন এমন করে না। হ্যাঁ বলেন। চেকলিস্টে একটা লিংক দিছি হ্যাঁ লাস্ট একটা ভাইয়া, হ্যাঁ কোনটা? চেকলিস্টে ভাইয়া, চ্যাটে ওই মিটের চ্যাটেই, হ্যাঁ হ্যাঁ ওই লিংকটাতে। কি এটা? আচ্ছা দেখ, এই যে উপরে হুম, এই যে অ্যাপটা আসলো, দেখেন এই যে 3D ডিসপ্লে হচ্ছে লেখাগুলো বা অনেক জায়গায় ডিসপ্লে হচ্ছে, এটা কেমনে add করে? এগুলা এই যে এগুলা আসতেছে এটা, হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি ফটোশপে ডিজাইন করে এটা হচ্ছে সেম প্রিমিয়ার প্রোতে আপলোড করে করতে পারবেন, খুব ইজি এটা করা। প্রিমিয়ার প্রোতেও আছে, আবার আপনার ইয়াতেও আছে, কি বলে After Effects। ফটোশপে আচ্ছা, আছে। এটা হচ্ছে জিপ ইয়া বলে আর কি। হ্যাঁ হ্যাঁ জিপ বলা হয়। আপনার এটা ফটোশপেও পারবেন। ইলাস্ট্রেটরে দেখলাম এর কথা নাকি। এটা প্রথমে আপনার ফটোশপে ডিজাইন করবেন, ডিজাইন করার পরে জাস্ট জিপ করা একটা ফরম্যাট আছে, ওটা দেখাবো না, সময় হলে দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা দেখলাম এটা কিসের? স্যার এটা ডিজে এটা লোগোতে 10 সেকেন্ডের গ্লিচ ইফেক্ট ছিল। স্টার পাইছেন কোনো? আচ্ছা তো দেখে নাই, তো আমি পোস্ট করার পরে আর মানে রেটিং দেয় নাই। উনি আসলে এমন চাই নাই, কিন্তু এটাতে কি জন্য যেন রেটিং দিয়ে দিয়েছে, রিকোয়ারমেন্ট এমন ছিল না। জি ভাই, কিছু কন্টেস্টে দেখলাম মানে রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে কিন্তু মানে গ্লিচ, কালারফুল গ্লিচ দিতে বলছে, এখানে তো গ্লিচ দেয়ই না এটা।
তারপর উনি একটা ডেমো দিয়ে রাখছে যে কিভাবে হবে এটা। ডেমো দিছিল। হ্যাঁ, একটা ভিডিও দিছিল, ওই ভিডিওর এই উপরে একটা লিংক দিয়ে দিছে, তারপর টাইম দিয়ে দিছে যে এই যে এত সময়, যে 13 মিনিট 25 সেকেন্ড। এগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স এর কাজ। মোশন গ্রাফিক্স এর কাজ আমার আসলে ধারণা নাই তেমন একটা। আমি একটু নাম্বার মিলে নেই। 1, 8, 2, 1, 3, 3. আচ্ছা, তো এখানে কন্টেস্ট করছে মাত্র 3 থেকে 4 জন। বাকিদের কি কি সমস্যা বলেন, আমার বুঝে এখন। 5 নম্বর ব্যাচে করছেন? হ্যাঁ, 35 নম্বরে কেউ করছেন? জি স্যার বলছি। কি ভাই করছে ভাই? মিডল লাইন থেকে আমি